নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি বারবার বলি যে এই চ্যানেলটা, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলটা কিন্তু আপনাদের চ্যানেল। আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওগুলো, যে আপনাদের কিসে ভালো হবে সেই বিষয়টা আমি দেখার কথা ভাবি, এবং রাশিফল বা আরও যে বিষয়গুলোর উপর আমি ভিডিও করে থাকি সেগুলো যাতে আপনাদের ফেভারে থাকে। অনেক কিছু টোটকা বলি, যে টোটকাগুলো করলে কিন্তু যথেষ্ট কাজ হয়। অনেকেই আমাকে এই বিষয়ে বলেছে যে আপনার টোটকা করে দাদা কিন্তু যথেষ্ট ভালো ফল পেয়েছি। তো আমি সবসময়তেই আপনাদের কথা ভেবে, যে এই যে পরিশ্রমটা করি, নিজের কাজগুলো রয়েছে, সে চেম্বার রয়েছে, অনেক ট্রাভেল করতে হয়, সেগুলোর পরেও কিন্তু আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, এবং 365 দিন আপনাদের জন্যই আমি এই ভিডিওগুলো ছাড়ছি। তো কাজে আপনারা ভিডিওগুলো ঠিকমতো দেখুন এবং তার যে উপকারিতা সেটা কাজে লাগান। হ্যাঁ, এখানে কোনো অর্থের লেনদেন থাকছে না। কাজেই আপনারা ভিডিওগুলো দেখুন। আমার দীর্ঘদিনের জ্যোতিষ অভিজ্ঞতা, আমি কিন্তু ভুঁইফোড় কোনো জ্যোতিষী নই। আমি দীর্ঘ 35 বছর ধরে এই শাস্ত্রটা চর্চা করছি, এবং আমার দেশে বিদেশে বহু ক্লায়েন্ট রয়েছে যারা অহরহ আমার সঙ্গে কানেকশনে রয়েছে, এবং যারা বিদেশ থেকে বসে কিন্তু আমার কাছ থেকে কিন্তু তারা অহরহ অ্যাডভাইস নিয়ে থাকে। তো আমি এই উদ্দেশ্যে আপনাদের জন্যে এই চ্যানেল, আপনারা এই চ্যানেলটাকে দেখুন এবং আমার সঙ্গে থাকুন, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো না লাগলে আমি কিন্তু একবারই বলবো না যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, কি করে বুঝবো আমরা যে ঘরে বাস্তুদোষ রয়েছে। সমস্ত কিছু ঠিক রয়েছে, দশা ভালো চলছে, ভালো রেজাল্ট পাওয়ার কথা, কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না। এরকম বহু ক্লায়েন্ট রয়েছে যারা এসে বলে। তো সাধারণভাবে এই জায়গাটা হওয়ার কারণ হচ্ছে যে বাস্তুদোষ যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বাস্তুদোষ রয়েছে কি নেই এটা বুঝবো কি করে? সাধারণভাবে অনেক কিন্তু বাস্তু সংক্রান্ত আলোচনার কচকচি রয়েছে, সেটা কিন্তু সাধারণ মানুষ, একজন অ্যাস্ট্রোলজার বা একজন অভিজ্ঞ বাস্তুবিদ সেটা বলতে পারে যে কিচেনটা এই জায়গায় রয়েছে, টয়লেটটা এই জায়গায় রয়েছে, হ্যাঁ, তো এই দিকে মাথা করে শুচ্ছে। তো এগুলো তো সাধারণ মানুষ বোঝে না, কিন্তু একটা অহরহ যেন একটা নেগেটিভ রেজাল্ট বা খারাপ রেজাল্ট পাচ্ছেন। তো আমি আজকে একটু আলোচনা করব যে কি করে বুঝবো যে বাস্তুদোষ রয়েছে। তো আমি এগুলো কয়েকটা কথা বলবো, সেগুলোকে আপনারা ভালো করে খেয়াল করবেন এবং তার উপর আমাকে কমেন্ট করবেন। তারপর আমি বিষয়গুলো বলবো যে কোথায় কি থাকা উচিত। অনেকেই অনেক কিছু ছাড়ে, সেগুলো হয়তো অনেকটা বোধগম্য হয় বা বোধগম্য হয় না। তো বিষয়টা আমি খুব একটা এত ডিগ্রি থেকে আমি যদি বলি 90 ডিগ্রিতে আপনার এই রাখা উচিত, 180 ডিগ্রিতে এই রাখা উচিত, তো 0 ডিগ্রিতে এই রাখা উচিত, তাহলে তো এগুলো আপনারা কী করে বুঝবেন? আপনাদের পক্ষে বোঝা সম্ভব নয় যে কম্পাস বসানোর পরও কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটা কি হচ্ছে। তো আমি প্রথমেই বলে দিই যে যাদের এই ঘটনাগুলো জীবনে ঘটছে, অহরহ ঘটছে, তারা কিন্তু জানবে যে তাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে যে বাড়িতে কিন্তু রোজগার রয়েছে, অর্থ রোজগার রয়েছে, কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। মাসের শেষে টাকা পয়সা দেখা যাচ্ছে না। মাসের শেষ কেন, মাসের 10 তারিখে অনেকে বলে যে এসে দাদা টাকা পয়সা দেখতে পাচ্ছি না। এমনকি দুজন কর্মরত, হাজব্যান্ড ওয়াইফ দুজন কর্মরত, তারাও এসে বলে যে দাদা টাকার কিন্তু কোনো সংকুলান হচ্ছে না, টাকা একবারে দেখতে পাচ্ছি না। কাজে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, যাদের টাকা রোজগার রয়েছে কিন্তু মাস গেলে দেখা যাচ্ছে যে কোনো অর্থই হাতে থাকছে না, বা অনেককে আবার হয়তো লোন করতে হচ্ছে, ওর কাছে অফিস কলিগের কাছ থেকে বা এর কাছ থেকে টাকা পয়সা চাইছে, বা তাদের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে থাকে যে অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না, তাদের যে বাড়িতে অবশ্যই বাস্তুদোষ রয়েছে, এটি কিন্তু জানতে হবে। 2 নম্বর হচ্ছে যে দেখা যাচ্ছে যে বাড়িতে শুধু হাজব্যান্ড ওয়াইফ নয়, অনেকে যৌথ পরিবারে রয়েছে, সেখানে 2 ভাই একসঙ্গে রয়েছে, বাবা রয়েছে,
তাদের ক্ষেত্রে দেখা যায় যে 3 জনের অর্থ রোজগার। বাবা চাকরি করছেন বা বাবার পেনশন রয়েছে, বড় ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী চাকরি করছে এবং ছোট ভাই সেই চাকরি করছে, এখনো তার বিয়ে থা হয়তো হয়নি। তো এমত অবস্থায় তাহলে রোজগার কতজনের হলো? রোজগার 3 জনের। কিন্তু দেখা যাচ্ছে অর্থ বাড়িতে থাকছে না। একটা অদ্ভুত ডিসস্যাটিসফ্যাকশন। সেক্ষেত্রে কিন্তু জানতে হবে যে বাস্তুদোষ রয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে বাড়িতে কাজের লোক একবারে টিকছে না। অর্থাৎ রান্নার লোক নেওয়া আসছে, দেখা যাচ্ছে 2 মাস 3 মাসের মধ্যে রান্নার লোক ছেড়ে চলে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার 7 দিন 10 দিন 15 দিনের মধ্যে চলে যাচ্ছে। কাজের লোক, কাপড় কাচা বাসন মাজার জন্য যে সমস্ত লোক আনা হচ্ছে তারা টিকছে না। বা দেখা যাচ্ছে যে হয়তো টাকা পয়সা এদিক ওদিক থাকেই বাড়িতে, কিছু টাকা পয়সা নিয়ে সে না বলে পালিয়ে গেল, জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে কিন্তু জানতে হবে যে কাজের লোক যদি বাড়িতে না টেকে তাহলে জানতে হবে বাস্তু দোষ রয়েছে। 3 নম্বর হচ্ছে বাড়িতে দেখা যাচ্ছে যে একটা কিন্তু সবসময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ভাইয়ে ভাইয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বাবা মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কারুর সঙ্গে কারুর কিন্তু সদ্ভাব নেই কিছুতেই। মানে যেন একসঙ্গে খেতে বসার জায়গায় সবাই আলাদা আলাদা, কেউ বেডরুমে খাবার নিয়ে নিচ্ছে, কেউ মানে আগে খেয়ে উঠে যাচ্ছে। তো এই ধরনের একসঙ্গে খাওয়া দাওয়া একবারেই হচ্ছে না এবং কথা কাটাকাটি হচ্ছে, কথাবার্তা থাকছে না, কোনো মিলমিশ নেই। তাহলে জানতে হবে যে বাড়িতে বাস্তুদোষ কিন্তু অবশ্যই রয়েছে। তো এই কটা ঘটনা আমি বললাম, আরও অনেক ঘটনা রয়েছে। বেশি ঘটনা যদি আমি বলে ফেলি তাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। কমন কটা ঘটনা আমি বললাম। 1 নম্বর হচ্ছে অর্থ সেভিংস হচ্ছে না। নেক্সট হচ্ছে বাড়িতে কাজের লোক টিকছে না। 3 নম্বর হচ্ছে বাড়ির সদস্যদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকছে না। যদি এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে অবশ্যই জানতে হবে বাড়িতে বাস্তুদোষ রয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই কোনো ভালো বাস্তুবিদকে দেখিয়ে সেইগুলো কারেকশন করে নেওয়ার চেষ্টা করুন। আমি বলি বাস্তু দোষ কাটাতে গেলে সবসময় যে ভাঙাচোরা করতে হয় এটা নয়, কিছু প্রাথমিক কিছু ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাগুলো করলে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। যদি সেগুলো করার পর পজিটিভ রেজাল্ট আসে তাহলে তারপরে ভাববেন যে বাকি যে জিনিসগুলো চেঞ্জেসের কিছু ব্যাপার থাকে, সেটা হয়তো কোনো একটা জায়গার দরজাটাকে হয়তো বন্ধ করে দেওয়া হলো, একটু সাইডে করা হলো, বা টয়লেটে যে দিকে বসে টয়লেট করছেন তার ডিরেকশনটা একটু চেঞ্জ করে দেওয়া হলো, রান্নাঘরে যে জায়গায় বসে যেদিকে তাকিয়ে রান্না করছেন ডিরেকশনটা যদি একটু চেঞ্জ করে দেওয়া যায়। এরকম আমি আমার কিন্তু এই জ্যোতিষ লাইফে বহুজনের আমি করেছি। যদি ভেঙে চুরে দিয়ে নয়, আমি কিন্তু একটু ডিরেকশন চেঞ্জ করে দিয়ে এরকম করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে কিন্তু অনেকেই শুভ ফল পেয়েছে। তো মোটামুটি আলোচনা এই পর্যন্ত করলাম। যদি ভালো লাগে, মনে হয় বিষয়টা কিন্তু যথেষ্ট মানে উপযোগী বা প্রয়োজনীয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে এবং লাইক করবেন। তাহলে পরবর্তীকালে আমি কিন্তু কিছু রেমেডি বলবো, যে যেমনভাবে বলবেন যে আমার এই দিকে আছে বা যে ডিরেকশনগুলো বলবেন আমি তার প্রতি কিছু রেমেডি বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আগামী দিনে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।